মাননীয় সভাপতি, আয়নায় মুখ দেখা মানেই কি অহংকার, নাকি নিজেকে পরখ করে নেওয়া? ডিজিটাল যুগে মানুষ যখন নিজের সংস্কৃতিকে ধারণ করার জন্য ছবি পোস্ট দেয়, তখন আপনি বলছেন মানুষ নাকি তাকে প্রদর্শনের উপকরণ হিসেবে বানাচ্ছে। সেটি প্রদর্শনের উপকরণ নয় বিজ্ঞ প্রতিপক্ষ, সেটি হলো তার অস্তিত্বের ঘোষণা, সেটি তার আত্মস্বীকৃতি। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের দলনেতা বলে গেলেন যে ঠিক ঈদেও আমরা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করি। তিনি এটাও বলে গেলেন যে আজও আমরা ভাষা সংস্কৃতি চর্চা করছি না, অথচ তিনি তার বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সোশ্যাল মিডিয়া বলে আখ্যায়িত করেছেন। তিনি সিচুয়েশন শব্দগুলো ব্যবহার করেছেন। তিনি যদি নিজেই এইভাবে ইংরেজি শব্দ ব্যবহার করেন, তবে তিনি কেন আজ বিষয়ের পক্ষে অবস্থান করছেন? মাননীয় সভাপতি, নতুন কুড়ি বিটিভি ইতিহাসে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলনের অংশ হয়ে আসছে। আরও রয়েছে ইত্যাদির মতো অনুষ্ঠানগুলো। বিগত প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন যে প্রদর্শন করা হচ্ছে কেন, কেন পিঠাপুলি উৎসবগুলো পালন করা হচ্ছে। তারা বলে গেলেন ঠিক কেন এই ধরনের অনুষ্ঠানগুলো পালন করা হচ্ছে, তা নাকি প্রদর্শনের জন্য। তবে কি আপনি বলতে চাচ্ছেন আজকের এই বিতর্কটাও আমাদের টেলিভিশনে প্রচার করা হবে না, প্রদর্শন করা হবে না? কেন? কারণ প্রদর্শন করা হয় তাকে পুনরুজ্জীবিত রাখার জন্য, তাকে জীবন ধারণের জন্য, কারণ সেটা আমাদের শেকড়, সেটা আমাদের অস্তিত্ব ঘোষণা করে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বলে যাচ্ছেন বারবার যে আমাদের তরুণ প্রজন্ম এখন ধারণ করতে পারছে না। আচ্ছা, নতুন কুড়িতে যে এই যে তরুণ শিশুরা, কিশোররা, তারা যে এই ধরনের সংস্কৃতি, ভাষা, নাচ, গান এগুলো পালন করছে, এগুলোকে আপনি কিভাবে বলছেন যে প্রদর্শনের উপকরণ? তারা তো নিজ সংস্কৃতিকে ধারণ করছে বলেই তো আমরা বলছি যে তা তাদের পরিচয় বহন করছে, তা তাদের শেকড়ের পরিচয় বহন করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, তারা বারবার বলে যাচ্ছেন কিছু বিকৃত সাংস্কৃতিক পুঁজিবাদী মনোভাবের কথা। এই যে আড়ংয়ের কথা বলেন, এগুলো হচ্ছে বিকৃত পুঁজিবাদী মানুষের সংস্কৃতির বিকৃত মাত্রা। এটা একটা সংস্কৃতির মূল সংজ্ঞাকে সংজ্ঞায়িত করতে পারে না বিজ্ঞ প্রতিপক্ষ। এরপর আসি, আমাদের দলনেতা বলে গেলেন পান্তা ভাতের খাওয়ার তাৎপর্যের ঘটনা। তিনি হয়তো বারবার আলোকপাত করছেন 365 দিনের একটি দিনই আমরা আভিজাত্য পরিবারের সন্তানেরা কিংবা আভিজাত্য মানসিকতার সন্তানেরা কিংবা ব্যক্তিরা আমরা সেই পান্তা ভাত খান। তিনি কি ভুলে যাচ্ছেন যে এখনো গ্রামাঞ্চলে আমাদের কৃষক ভাইয়েরা প্রত্যেক দিন পান্তা ইলিশ খায়, পান্তা ভাত খাইয়েই তারা ফসল ফলাতে যায়? তা সেই পান্তাও কি তাদের প্রদর্শনের উপকরণ হিসেবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে? মোটেও না বিজ্ঞ প্রতিপক্ষ। অর্থাৎ বারংবার আমাদের ইতিহাস কেন, বারংবার এখনো বর্তমানে আমাদেরকে প্রমাণ করছে যে সংস্কৃতি আমাদের এখনো পরিচয়, আমাদের শেকড়। আপনি একটা গাছের পুষ্প দেখে সেই গাছকে নামকরণ করতে পারেন না। গাছের শিকড় যে রয়েছে, সেই শিকড়কে আপনি ভুলে যেতে পারেন না। সেই শিকড়ই হচ্ছে আপনার পরিচয়, সেই শিকড়ই হচ্ছে আপনার সংস্কৃতি। আর আপনি এই সংস্কৃতি সেই প্রবাসে বসা বাঙালিদের কথা বলেন কিংবা আমাদের দেশের তরুণ প্রজন্মরা কথা বলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে যদি নিজ সংস্কৃতির জোটে তারা যদি বাংলা ভাষা বলবীর বল উন্নত মমশির বলে যদি তারা আন্দোলনও করতে পারে, তবে তারা আজও মানে যে সংস্কৃতি এখনো আমাদের পরিচয়। বিজ্ঞ প্রতিপক্ষ।